ওই যে দেখতে পাচ্ছেন, মূলত ওই কেল্লাতেই যেতে হবে, ওইখানে যাচ্ছি। ওয়াও, এক ডিলে দুই পাখি। এই যে সামনে যে ড্রাম দেখতেছেন, এটাতে চাও হইতেছি। खलीफा, आज हम लोग कहाँ कहाँ घूमेंगे? आज के दिन जाएंगे तो जरा एक जगह को बोलते हैं परवान वाला से। আচ্ছা, আসলাম। সেই সাথে এই যে বরফ, সামনের পাহাড়গুলো দেখেন। আর একটু সামনে যাই, তারপর আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই আফগানিস্তানের কারাওয়া গ্রাম থেকে, শফিকুল্লাহ ভাইয়ের বাসা থেকে। আর এই হলো আমার রুম, যেটা হলো মেহমানখানা। তো আজকে খুব সকালে উঠছি, তার কারণ আজকে হলো শুক্রবার, 21শে ফেব্রুয়ারি। আজকে তাদের বাসায় কোরআনে খতম। এই যে আমার রুম, যে রুমের মধ্যে আমি ছিলাম, এই রুমের মধ্যে এখন হাফেজ সাহেব আছে, তারা কোরআন পড়তেছে, আরও আসতেছে। আফগানিস্তানে কোরআনে খতম নাকি দেয় ফজর নামাজের পরেই চলে আসে, এটা হলো তাদের কালচার। পরে চিন্তা করলাম যে আপনাদেরকে এই কোরআনে খতমের অনুষ্ঠানটা একটু দেখাই। সেই সাথে আমি এখানে অপেক্ষা করতেছি হলো আফগানিস্তানের ভিসা বাড়ানোর জন্য। গতকালকে গেছিলাম, অর্থাৎ বৃহস্পতিবারে গতকালকে গেছিলাম ভিসা এক্সটেন্ড করার জন্য। পরে কাল বৃহস্পতিবার, এই জন্য তারা দুপুর 1টা বাজে অফিস বন্ধ করে। শুক্রবার ফুল বন্ধ, আগামীকাল অর্থাৎ শনিবার হচ্ছে খোলা। তো ইনশাল্লাহ আশা করি যে আগামীকাল ঠিক ফিক্স করে ফেলবো। তারপরে বের হয়েছিলাম, বের হয়ে ওই যে সামনে পাহাড়টা দেখা যায়, জানি না কতটুকু আসে, দেখি আমরা একটু সামনে নিয়ে দেখাই। এই পাহাড়টা এত সুন্দর আসছিল, মানে ইয়ের কারণে, ওই যে সূর্যের কারণে, সকালে সূর্য উদয়ের মুহূর্তটা। কিন্তু হঠাৎই আবার এই সূর্য মেঘে ঢাইকা যায়, যার জন্য এখান থেকে আপনাদেরকে সৌন্দর্য দেখাইতে পারতেছিলাম, এখন দেখাইতে পারতেছি। ওই যে ওই অংশটা হয়তো একটু দেখতে পারবেন, তাও এতটা দূর থেকে ডিটেলে আসতেছে না। এটা এই যে পাহাড়গুলা গত 2 দিনে প্রচণ্ড রকম বরফ পড়ছে, এমনকি কাবুল শহরেও বরফ পড়ছে। এগুলো এতটুকু সাদা ছিল না, কিন্তু এখন যে এরকম সাদা দেখা যায়, ওগুলো আরো কম সাদা ছিল। তো এটাই মূলত যে এইটার এত সুন্দর হয়ে উঠছিল জাস্ট 10 মিনিট আগে, এখন আবার মেঘে ডেকে গেছে। ওই পাশের কারটা দেখেন কেমন একেবারে অন্ধকার হয়ে গেছে, সম্ভবত আবারও মেঘ আসতেছে, আজকে মনে হয় আবারও বরফ পড়বে। আমার হাত অলরেডি অনেক প্রচুর ঠান্ডা হয়ে গেছে। তো ঠিক আছে, শফিকুল্লাহ ভাইয়ের যে কাজ আছে ওইটা শেষ করে তারপরে আমরা আজকে ঘুরতে যাব। শফিকুল্লাহ ভাই বলতেছে যে আজকে কয়েকদিন ধরে বাসায় বসে না থেকে ভিসা ঠিক হওয়া পর্যন্ত চলে আমরা আমি আর তুমি 2-3 জায়গায় ঘুরে আসি। তো উনি আজকে আমাদেরকে নিয়ে যাবে ঘোরার জন্য। পরে প্রথমে হচ্ছে কোরআন হাফেজদের কাজ শেষ করে তারপরে জুমার নামাজ, তারপরে হলো আমরা ঘুরতে যাব আর কি। আপনারা যারা কিউট আসিয়াকে দেখেন, এই হলো আসিয়ার বাবা। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। এই হলো তাদের আসিয়াদের বাড়িঘর। এইখানে কোরআনে খতম হইতেছে, এই যে দেখেন, মাশাআল্লাহ। ঘর তো অন্ধকার দেখা যায়, বহুত গরমি। আসসালামু আলাইকুম। এই দেখেন আসিয়া বসে আছে। ওই যে ওই দিন বিয়ে বাড়িতে যেরকম দেখছিলাম, প্রত্যেকজন এক পারা করে পড়ে, এই যে সবার কাছে এক এক পারা কোরআন সবাই পড়তেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওনার বাবার জন্য দোয়া করবো, ওনার বাবা অনেকদিন আগেই মারা গেছে। তা আমাদের কালচারই, আমরা যেমন বাড়িতে মানুষ মারা গেলে কোরআনে খতম দেয়, তারাও সেম সেম আর কি। তো এইখানে দেখেন সব কোরআনে হাফেজ সকলে মিলে। ইন্টারেস্টিংলি আফগানিস্তানে কিন্তু আপনার শুধু মাদ্রাসার ছাত্রই যে কোরআনে হাফেজ তা না, আফগানিস্তানে প্রচুর পরিমাণে কোরআনে হাফেজ। যে কোনো ব্যক্তি কোরআন শরীফ দেখে মুখস্থ পড়তে পারে। এখানে মুরব্বি থেকে ধরে ছোট বাচ্চা সকলে মিলে প্রতিজনের কাছে এক এক পারা করে আছে, যেটা আমি বিয়েতে দেখাইছিলাম। 30 জনে মিলে 30 পারা পড়ে নিবে। আর আফগানিস্তানে যেটা বললাম যে তাদের এখানে সকালে ফজর নামাজের পরেই চলে আসে কোরআনে হাফেজরা। একটা জিনিস লক্ষ্য করেন, এক ডিলে দুই পাখি। এই যে সামনে যে ড্রাম দেখতেছেন, এটাতে চাও হইতেছে, আবার পুরা রুম গরম, কারণ ওই যে পাশে পাহাড়ে বরফ থাকার কারণে এখানে তাপমাত্রা 1 ডিগ্রি, -1, 0 ডিগ্রি এই রকমের। আর ওই যে পাইপ সিস্টেম যেটা দেখতেছেন, এটা দিয়ে মূলত ঘরের বাহিরে ধোঁয়া চলে যায়, মানে
বিষয়টা এরকম যে এক ডিলে দুই পাখি হচ্ছে, রোমও গরম হচ্ছে, চাও হচ্ছে। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. اللهم آمين. آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين الطيبين الطاهرين. آمين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. آمين. اللهم أنس وحشتنا في قبورنا، اللهم ارحمنا بالقرآن العظيم. آمين. واجعله لنا إماما ونورا ورشدا ورحمة. اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وآناء النهار. آمين. واجعله لنا حجة يا رب العالمين. آمين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. آمين. إلهي ختم قرآن عظيم شانك تقدم بدربارت قبول بگردانی. آمين. يا الله سهو خطا و نسيان ما وعفو در گذر نمایی. آمين. يا الله بعد از قبول توفا و نیاز به ارواح حضرت محمد رسول الله صلى الله عليه وسلم. آمين. آخر بزبان ما کلمه را جاری داشته باشه که لا اله الا الله محمد رسول الله. আফগানিস্তানের কালচার আর আমাদের কালচারের মধ্যে হয়তোবা 1% ও 2% পার্থক্য। দেখছেন এখানেও কিন্তু মোনাজাত করছে আমাদের মতোই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী সকলকে নিয়ে দোয়া করার পরে যিনি মারা গেছেন তাদের জন্য দোয়া করা ইত্যাদি সব কিছুই আর কি। তো এখন হয় না যে আমাদের দেশে তো একসময় কদমা দিত, আফগানিস্তানে কদমা না, এই চকলেট। জি জি হাজি সাহেব কেসে হো? হাজি সাহেবরে মিলে গেছে আজকে। এই যে এইটা যেটা দেখতেছেন এটা হচ্ছে তাদের কদমা, সাথে আছে হচ্ছে একটা চকলেট। আমাদের দেশে মন হোগে হোগে ভাই এ আসিয়ার আব্বু দিতেছে সবাইকে। তো আমাদের দেশে যেমন কদমা অথবা বাতেসা দিত, ওইখানে এরকম চকলেট ছোট্ট কদমা পাবেন, আফগানি কদমা। আপনারা তো এখন দোয়া দেখলেন, ওইটি আমি তাদেরকে বলতেছি যে আপনাদেরকে যদি দৈরে আমি বাংলাদেশে নিয়ে যাই তাহলে দেখবেন যে কোনো পার্থক্য নাই, সব কিছু সেম। খতম কোরআনে খতম দেওয়া সেম, এমনকি দোয়া যে করছে দোয়া আমাদের সেম। এই জন্যই বলছি যে আফগানিস্তানের সাথে শুধুমাত্র 1% আর 2% পার্থক্য, বাকি সব সেম আমাদের। এই জিনিসটা এই জন্যই বাংলাদেশের মানুষের আফগানিস্তানের প্রতি সবসময় একটা টান, একটা মহব্বত রয়ে গেছে আর কি, কারণ আমাদের কালচারের মধ্যে অনেক সেম আছে আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে যখন আমি সবসময় বলছিলাম যে আফগানিস্তানের এই কালচারগুলো অত্যন্ত সুন্দর, এই দেখেন এই বাবু পানি আর হাতে দেখেন অবস্থা। দেও ভাই, শুক্রিয়া, সরি তেশাকুর। দেখছেন হাত ধোয়ার জন্য। ওকে, আবার এখানে দেখেন আপনি টাওয়াল দিবে। এই জিনিসগুলো অত্যন্ত ভালো, কিন্তু তারা মানে সুন্নতি কালচারের সর্বোচ্চ ফলো করার চেষ্টা করে, মাশাআল্লাহ। আর এই দেখেন আফগানিস্তানের সৌন্দর্য, তারা দস্তরখানা ছাড়া খাবার খাবেই না, এটা তাদের কালচার। কত সুন্দর করে দস্তরখানা বিছাইছে, আরো মেহমান আসতেছে, তারপরে খাওয়া দাওয়া করে সবাই বিদায় নিবে। আর আজকে তাদের পক্ষ থেকে মেহমানদারি উপলক্ষে এই দেখেন মজাদার রুটি। ভাইজান ये रोटी को क्या कहते हैं? चपाती। ये किस तरह का चपाती? এই দেখেন তারা বলে হচ্ছে এটাকে চাপাতি। हमारे यहाँ तो
इतना छोटा छोटा चपाती होता है, ये तो कम से कम 5 चपाती एक साथ हो गया। এটা হলো তাদের বাসায় চাপাতি রুটি, আমাদের 5টা আর তাদের একটা, সেই সাথে আছে হচ্ছে গরু মাংস। আচ্ছা, এখানে কাজ সম্পূর্ণ হয়েছে। এখানে কয়েকজন তৎকালীন মুজাহিদিন ছিল, তাদের সাথে গল্প করলাম। একজন আরপিজি ম্যান ছিল, উনি বলতেছে যে আমি আরপিজি দিয়ে রাশিয়ার ট্যাঙ্ক, হ্যাঁ, তৎকালীন সময় যে রাশিয়া ছিল ওইগুলো সব উড়াইছি, ওগুলো অনেক গল্প টল্প করলাম। তো এখন আবার আমরা বাসা থেকে বের হয়ে যাব হচ্ছে আরেক জায়গায় ঘুরতে। এই হলো আমাদের খলিফার 2 চাকার বিমান, এটাতে করে আজকে আমরা ঘুরবো। চলো ঘুমতে। खलीफा, आज हम लोग कहाँ कहाँ घूमेंगे? आज के दिन जाएंगे तो दरा, एक जगह को बोलते हैं परवान वलायत है। अच्छा, तोबा। तुबदारा और फारवान वालाद। हाँ जी, আচ্ছা, তো আজকে আমরা सालत जाना है। সালাফ। আচ্ছা, তো আমরা এখন যাব হচ্ছে তুবদারা। पहले তুবদারা आएगा पहले तो दरा आएगा। और তারপরে যাব হচ্ছে সালাফ। তো দেখতে তো দেখি কীরকম হয় ওই জায়গাগুলা, স্থানগুলা কেমন দেখতে। তো ঠান্ডা में क्या मसला है, चलो ঠান্ডা भागते हैं। আপনারা দেখেন ওই যে পাহাড় দেখছেন, গত 2 দিনে এমন পরিমাণ বরফ পড়ছে রে ভাই, মানে পাহাড় এবং কাবুল শহরটা সব কিছু সাদা হয়ে গেছিল। আবার আজকে 2 দিন পরে এখন একটু রোদের দেখা মিলতেছে। কিছু দূর আসলাম, পরে খলিফা বলতেছে যে ভাই তোমরা হাঁটো, আমি বাসা থেকে গিয়ে লাইসেন্স নিয়ে আসি। লাইসেন্স বলতে একটা পেপার আছে, কারণ আমরা যেদিকে যাবো ওইখানে আবার তালেবানের চেক পয়েন্ট আছে, ওরা আবার লাইসেন্স চেক করবে। পরে বলতেছে তোমরা হাঁটো, আমি বাসা থেকে আগে কাগজ নিয়ে আসি, যদি আমার রাস্তায় ধরে তো এখানে আবার এইগুলা দিয়ে কাজ হয় না, একেবারে আইন আইন আইন, কারণ পুরা 100 কাজ করে এখানে, বিশেষ করে যদি এরকম সমস্যাগুলো হয়। এই যে দেখেন ক্ষেতে মানুষ কাজ করতেছে, সব আঙ্গুর ক্ষেত, এগুলো সব এখন তৈরি করতেছে, কারণ কিছুদিন পরে শুরু হবে হচ্ছে আঙ্গুর গাছে ফলন। 3-4 মাস লাগবে, তখন এগুলো সব গ্রিন কালার হয়ে যাবে, সবুজ শ্যামল, দেখতে অত্যন্ত ভালো লাগবে। এই যে দেখেন লেখা আছে তুবদারা রোড, এই সেই রাস্তা তুবদারা যাওয়ার। এটা মনে হয় একটা ঐতিহাসিক স্থান, অথবা হতে পারে যে কোনো একটা রিলেটেড। আগে যাই ও পাহাড় মে, হ্যাঁ ও সামনে পাহাড়ে। এখানকার অঞ্চলগুলো দেখেন পাথর দিয়ে, আবার এখানে চাষাবাদও করে দেখা যায়, খুব সুন্দর, সৌদির মতো দেখতে। आपको पता है कि सऊदी में भी ऐसा ही, मैं घूम के आया ना, वो गांव ऐसा ही होता है। এই দেখেন যে পাথর দিয়ে বাড়িঘর তৈরি করে, পাথরগুলা কেমন, সুবহানাল্লাহ। পাহাড়ের উপরও ছোট্ট গ্রাম। এখানকার মানুষের অসুস্থতা খুব কম হয়, কারণ তারা যে পরিমাণ পাহাড় ক্লাইম্বিং করে, উপরে যায় নিচে যায়। হরেন লাগাও, হ্যাঁ পিপ পিপ পিপ। আমি যাও, আমি খলিফাকে ডাইরেকশন দিতেছি যে কিভাবে কিভাবে রাইড দিতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন, মূলত ওই কেল্লাতেই যেতে হবে, ওইখানে যাচ্ছি। ওয়াও, দেখেন খুব সুন্দর। সেই সাথে এই যে পাহাড়ের বরফগুলো এতদিন বাসা থেকে দেখতাম, আজকে অত্যন্ত নিকটে চলে আসছি। বিশাল উঁচু সিঁড়ি তো। আচ্ছা ঠিক আছে, এটা কাছে যাই, তারপর আপনাদেরকে দেখাই। আমাদের পাকা রোড শেষ, এখন মাটির রাস্তা। সুবহানাল্লাহ, কিতনা বড়া সা। এই হলো খলিফার গাড়ি। খলিফারে বলতেছি যে তোমার এই গাড়ি যে আমাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে, এটাই তো অনেক। এখন কিছু দূর আমরা ক্লাইম্বিং করে যাই, তারপর আপনাদেরকে এটা আরো অনেক নিকটে থেকে দেখাই। বিষয়টা কিন্তু এবং জিনিসটা কিন্তু অত্যন্ত ঐতিহাসিক। খলিফা বলল যে প্রায় 2000 বছর পুরাতন তুবদারা, এরকম লিখবেন গুগলে সার্চ করে, তারপর হয়তো পাবেন। আমি এখন যদি নেটওয়ার্ক পাই তাহলে একটু
দেখার চেষ্টা করবো ইন্টারনেট থেকে, তারপর আপনাদেরকে জানাবো। এখানে নিরাপত্তার জন্য কর্মী নিয়োজিত আছে। আর এখান থেকে দেখেন কি বিশাল আকারে বড় এই স্থাপনা, কিছুই নেই, সব কেমন বন্ধ। তো এটা দেখতে আসছিলাম, উপরে যাওয়ার জন্য অনুমতি চাইছিলাম, অনুমতি দেয় নাই। এমনকি এটা আশেপাশে নাকি দেখারও সুযোগ নাই। কি আর করার, এখন যদি আইনতভাবে মানা হয়। ভাই हम लोग इस तरफ भी नहीं जा सकते, टोटली মানা এ পুরো এরিয়া। তো ঠিক আছে, এটাই সামনে থেকে দেখলাম, এখন আমাদের যাইতে হবে। এখানে এর পাশের পরিবেশগুলা দেখেন, আর ওই পাহাড়গুলা। যাই হোক, কোনোভাবেই তারা অনুমতি দিচ্ছে না, অনেক রিকোয়েস্ট করার পরেও। তারপর আপনাদেরকে একটু সাইড দেখানোর চেষ্টা করছিলাম, দেখাইলাম। আর এখন আমাদেরকে ওই নিচে আবার যাইতে হবে। এতটুকু আসলাম এই গাড়ির বম 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 করে। যদি আগে জানতাম, আমি বুঝতেছি না যে বর্তমান সরকার অনেক কিছুর উপরে এরকম নিষেধাজ্ঞা কেন দিচ্ছে, যে এগুলা ঐতিহাসিক স্থান, এখানে মানুষ আসবে দেখবে। এর আগে ওই যে আহমেদ শাহ মাসুদ ওনার মাজারে গেলাম, ওইখানেও নিষেধ ছিল, আজকে এইখানেও নিষেধ। বুঝি না, তারাই ভালো জানে। এতক্ষণ যে পাহাড়ে উঠলাম, এখন শুধু সাপের মতো পেঁচ দিয়ে ধীরে ধীরে নামবো। আর क्या नाम था वो शहर का, वो जो नीचे পারওয়ান, ওই যে দেখতেছেন বাড়িঘর পারওয়ান। আজকেও প্রচুর ঠান্ডা। গতকালকে একটু যাও রৌদ্র দেখছিলাম, সকালে একটু রৌদ্র দেখার পর আবার দেখেন, না হলে আজকে এখান থেকে অত্যন্ত সুন্দর লাগতো। দেখেন আফগানিস্তান কত সুন্দর। জাস্ট শুধু একটা জিনিসই মিস করতেছি, সেটা হলো এই যে গাড়ি, সরি, এই গাছপালাগুলো গ্রিন হইতো, তাহলে কিন্তু অসম্ভব সুন্দর লাগতো। গরমে নাকি অনেক সুন্দর। দেখেন অবস্থা, হাত ঠান্ডায় বরফ হয়ে যাইতেছে। মূলত আমরা আসছি হচ্ছে একটা বাঁধ দেখার জন্য। এটা অত্যন্ত জনপ্রিয় একটা স্থান, তবে এখন পানি নাই, তো এই জন্য এই যে সামনে যে বাঁধটা দেখতেছেন, এই সেই বাঁধ। এখন পানি নাই, কারণ এখন শীতকাল, এই জন্য। কিন্তু যখন গরম শুরু হবে, তখন এই বরফ গইলে যখন পানি হবে, তখন এই যে উপরে বাঁধ দেখতেছেন, এইটা থেকে মূলত পানি নিচে আসবে, আর তখন ভীষণ সুন্দর। আমি আবার যখন গরমের সময় আসার চেষ্টা করব, তখন যখন আসবো, তখন চেষ্টা করব আপনাদেরকে এই বাঁধটাকে, ওই সময়ের যে পরিবেশ, ওইটা দেখানোর চেষ্টা করব। ये नाम क्या है भाई? बांदशाह ओरोस। बांदेशा उरुस। हाँ। अच्छा, ताদের भाषा হচ্ছে बांदेशा उरुस। उरुस मतलब क्या होता है, ये जो बना हुआ है ये वाला? नहीं नहीं, आरोस को बोलते हैं, वो पहले हमने तुझको बोला। अच्छा अच्छा, तो जाई होक, इन इंग्लिश में कहते हैं डैम। डैम, ये जो बना हुआ है ना, इसको कहते हैं डैम। ये भी हम कहते हैं, इसका नाम है शाह ओरोस। আচ্ছা, আসলাম, সেই সাথে এই যে বরফ, সামনের পাহাড়গুলো দেখেন। আর একটু সামনে যাই, তারপর আপনাদেরকে দেখাই। ওরে বাবারি, স্লিপ কাটতে নিয়েছিলাম এখনই। এই পাথরের উপরে উঠি, তাহলে আপনাদেরকে আরো সুন্দর করে দেখাইতে পারবো। এই পাথরের উপরে উঠে, হ্যাঁ ভাই, ও उस तरफ जाएंगे, चलो तो उस तरफ ही जाते हैं, उधर से बहुत खूबसूरत आते। চলো আপনাদেরকে আরো সামনে নিয়ে যাই। ওই যে ওখানে মানুষ যাইতেছে, ওখানে ওই যে লেখা আছে আই লাভ সাকারদারা। সাকারদারা, হ্যাঁ, এই স্থানের নাম হচ্ছে সাকারদারা। ওই যে ওই হোটেলে, ওই হোটেল है ना, ওইটার इसका नाम है क्या नाम? पहले बोला बोला सुनिए। সাকার, আই লাভ সাকারদারা। সুবহানাল্লাহ, দেখছেন কি অপরূপ সৌন্দর্য, আল্লাহু আকবার। এখানে কার পার্কিং এরিয়া, যেমন লাগতেছে ঠান্ডা, তেমন আবার ভালোও লাগতেছে। আজকে আমরা মিস করতেছি আমাদের পিকনিক। বাসা থেকে যদি গ্যাস স্টোভ নিয়ে আসতাম, তাহলে এখানে বসে পিকনিক করার মজাই অন্যরকম হতো। দেখেন কি সুন্দর স্থান, তাই না? কিন্তু এখানকার কোনো মানে কি বলবো, পর্যটন শিল্পের মধ্যে তেমন কোনো ডেভেলপ নাই। আজকে বাংলাদেশ হইলে আমরা এটাকে কোথায় থেকে কোথায় নিয়ে যাইতাম। সাকারদা লেক, এইটাতে এমন পরিমাণ পানি হয়, এই যে পাহাড়ে যে বরফগুলা দেখছেন, এই বরফ
সব যখন গইলে পানি পড়বে এই আর 1 মাস পরেই, তখন এই ড্যাম থেকে নিচে পানি যাবে। এদিকে দেখেন, ওইদিকে দেখেন, চতুর্দিকে। সুবহানাল্লাহ। আপনারা যখন সুযোগ হবে তখন চেষ্টা করবেন এসে ভ্রমণ করার জন্য। আমাকে একজনের মোবাইলে দেখাইছে যে ওই জায়গাতে যাও, অত্যন্ত ভালো। পরে আমি খলিফাকে বললাম যে ভাই এটা কোথায়? তো উনি বললো যে তোমরা নিয়ে যাবো, চলো জুম্মাবার, আচ্ছা শুক্রবার তো ওই জন্য নিয়ে আসছে আমাকে। আল্লাহু আকবার। এখানে স্থানীয় বাচ্চা যারা আছে তারা মূলত বাসা থেকে একটা চাটি অথবা অন্য কোনো জিনিস নিয়ে আইসা, আর সাথে ডিম অথবা অন্য চা জাতীয় আর কি গরম কোনো খাবার নিয়ে তারপরে এই যে এরকম বসার ব্যবস্থা করে দেয়। আপনি এখানে বসবেন, ওরা আপনাকে বিভিন্ন খাবার খাওয়াবে আর কি। এই ছোটোখাটো পর্যটন শিল্প এখানে আছে, বাট এই জায়গাকে কিন্তু আন্তর্জাতিক পর্যটন শিল্প বানাইতে পারে যদি তাদের সরকার চায়। বরফের উপরে তো হালকা বরফ, পা স্লিপ করতে পারে, জন্য খুব সাবধানে যাওয়া লাগতেছে। কি সুন্দর এই স্থান, মনে চায় যেন পরিবার বন্ধু বান্ধব নিয়ে এই লেকের পাড়ে বসে সময় পার করা, আড্ডা দেওয়া, গল্প করা, কিছু খাওয়া, পিকনিক করা ইত্যাদি। কিন্তু ব্যাড লাক যে এত সুন্দর একটা স্থান আফগানিস্তানের সরকার তারা এটাকে আন্তর্জাতিক ট্যুরিজম হিসেবে বানাইতে পারতেছে না, বা এখানে বেশি পর্যটক নিয়ে আসার মতো কার্যক্রম তারা এখনও করতে পারে নাই। হয়তো করবে, কারণ বর্তমান সরকার তারা পর্যটনমুখী মানে ততটা না। অনেক সরকার আছে না, যেমন পাকিস্তান সরকার কিন্তু এখন প্রচুর পর্যটনমুখী। তারা পর্যটকদের সুবিধার জন্য নিরাপত্তা, ভিসা সব রকম ব্যবস্থা করে দিছে যেন বেশি বেশি পর্যটক আসে। দেখেন অবস্থা, কি বিশাল সৌন্দর্য, সুবহানাল্লাহ। তো আমরা প্রায় 1 ঘন্টার মতো সময় এখানে কাটাইলাম, পয়সায় এটা সেটা একটু খাইলাম। এখন রওনা হচ্ছে বাসায় যাওয়ার পালা। আর এই যে সামনে যে গাছগুলো দেখতেছেন এগুলো সবই আর 2 থেকে 3 মাস পরে শুরু হবে, নতুন পাতা আসতে শুরু করবে, তখন অত্যন্ত ভালো লাগবে। ওই যে দেখেন এই অঞ্চল পুরাটা গ্রিন গ্রিন টাইপের হয়ে যাবে আর কি। ওই যে হোটেলে লেখা আছে আই লাভ সাকারদারা, কিন্তু হোটেল বন্ধ, ট্যুরিস্ট নাই, হোটেল বানায় রাখছে। কত সুন্দর হোটেল দেখেন, কোনো ট্যুরিস্টের দেখা সাক্ষাৎই নেই। এই দেখেন এই ড্যামের সৌন্দর্য, এই যে উপর অংশ আছে এইটা থেকে পানি পড়বে সম্পূর্ণ নিচে, আর এখান থেকে ওই যে সামনে যে পাহাড় দেখতেছেন ওইটি হচ্ছে কাবুল শহর, এই পাহাড়ের পাশেই। এখন আমরা আঁকা বাঁকা করে তারপরে যাব। আপনারা যদি কখনো এখানে আসতে চান তাহলে বলবেন যে আমি সাকারদা যাব। সাকারদা হয় না ভাই? তাদের বাসায় নাকি সাকারদা মানে হচ্ছে মিয়া বিবির नहीं नहीं बंद को বানকো, इसको बंद को कहते हैं बंद शाह और रोज বানশা ওরস, इसका मतलब মিয়া বিবি का জায়গা। नहीं बंद को ये ट्रेन को ও আচ্ছা, उसका नाम है ও তারা যেই ড্যাম অর্থাৎ বাঁধ এটাকে তারা বাঁধকো বলে। ওই যে ওখানে কিছু মানুষ গেছে দেখা যায়। সুবহানাল্লাহ, এখন আরো সুন্দর লাগতেছে। তো আমরা ঘুরে আসলাম আইসা, এখন 2 ভাই মিলে প্রায় 2 ঘন্টা ধরে কনফিউজড আছি, কারণ আগামীকাল সিদ্ধান্ত নিব আফগানিস্তানে কি আর 1 মাস থাকবো না এখান থেকে আবার পাকিস্তান চলে যাব। এগুলা নিয়ে এখনো মানে জানি না। আজকে রাতে, কালকে সকালে আল্লাহ তাআলা ভালো জানে, একটু ঘুরে আসলাম। আর আজকে আমাদের আরো প্ল্যান ছিল লাকমান, নুরিস্তান যাওয়ার, কিন্তু ওইখানে চলতেছে হচ্ছে বৃষ্টি। যেখানে যাব ওই ব্যক্তি বলতেছে যেখানে বৃষ্টি এখানে আসা কোনো দরকার নাই, গরমের সময় আসো। তো সবকিছু মিলে এই 2 জনে এতদিন ধরে ছিলাম, তো মানে নিজের ভিতরে একটা আফসোস জিনিসটা কাজ করতেছে আর কি। তো যাই হোক, এখন এই যে আমাদের রফিকুল্লাহ গরম পানি নিয়ে আসছে হাত ধোয়া করার জন্য। ये तो ঠান্ডা পানি। ঠিক আছে, হোক বেটা। এখন আমরা খাবো, খাওয়া দাওয়া করে তারপরে কি বলবো, থোড়া বহুত অল্প এডিটিং আছে, ওগুলো শেষ করে তারপরে কালকে সকালে সিদ্ধান্ত নিব
আর এই জন্যই আজকে একটু ছোট্ট ঘুরতে গেছিলাম, ওই যে 2টা জায়গা দেখলেন, ঘুরে আসলাম। এখন এক কাজ করি, আপনাদের কাছ থেকে বিদায় নিই। দেখি সামনে ভিডিওতে দেখতে পারবেন কি করব। অনেকদিন ধরে সাইকেলিংও করতেছি না, বিরক্ত লাগতেছে। কারণ সাইকেল দিয়ে ঘুরলে রিফ্রেশ, মানে মাইন্ডসেট রিফ্রেশ হয়। তো আপনার কাছ থেকে বিদায় নেই। দেখা হবে, কি অবস্থায় দেখা হবে এটা পরবর্তী ভিডিওতে বলতে পারবো। ভাই খোদা হাফেজ কে দো। खुदा हाफिज बांग्लादेश। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।